শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশের পরপর তাকে বরণ করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং শুধু প্রথমেই তিনি অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদ মিনারের বেদিতে এবং এর পরপর কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করবেন এবং তিনিও কিন্তু এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের জন্য মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তিনি শহীদদের প্রতি এই অমর একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন। 52-র 21শে ফেব্রুয়ারি বাঙালি যে আত্মত্যাগ করেছিল মাতৃভাষাকে আঁকড়ে ধরার, মাতৃভাষাকে জীবিত রাখার জন্য, সেই আত্মত্যাগের প্রতি বছরই আমরা শ্রদ্ধা নিবেদন করি। বাংলার আপামর জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। তবে সেই আনুষ্ঠানিকতার সূত্রপাত ঘটে এই 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি এবং প্রধান অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। প্রথমেই আজকে এই অমর একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এর পরপরই আমরা জানি যে প্রধান উপদেষ্টাও প্রবেশ করবেন, তিনিও 21শের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর আমরা যতটুকু জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ বাংলাদেশ সরকারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এটা আসতেছে।